10 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো বর্ধমান 2 নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাসদার খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে। গ্রেপ্তার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেপ্তার করা হয়। 14ই আগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন, আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছি। দিন অ্যাকিউজ ছিল, ওকে খুঁজছিলাম। কালকে রাত্রি আমরা অ্যাকিউজকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে, পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি। সেই জন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে। আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে, টেকনিক্যালি বা ম্যানুয়ালি। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল, যেটা আমরা আগে বলেছিলাম, এটা পার্সোনাল ম্যাটার ছিল। মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল। তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল। নিজের এক দু ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয়, তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে, সেটাকে রিকভার করব। তারপরে যে জামা वगैरह পড়েছিল ছেলে মার্ডার করার সময়, ওয়্যারিং অ্যাপারেল যেটাকে আমরা বলি, কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে, সেটাও করব। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। এখন যদি আপনার কিছু কোশ্চেন থাকে। ছেলের নাম অজয় টুডু। ছেলেকে ধরা হয়েছে পাঁশকুড়া, আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি একটা কথা বলতে চাই, এক্সট্রা এডিশনালি বলতে ভুলে গেলাম, কি আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ইনভলভ আছে এক ছেলেকে ধরার জন্য। আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ। এরা সবাই আমাদের হেল্প করেছে, সবার কন্ট্রিবিউশন আছে। স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ ওখানে করেছে, অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে। এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে, সব অফিসার এখানে নেই, কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে। আমরা এই যে জেলার নাম বললাম, এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো, কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো। আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল, ওরা ওখানে ছিল, এখন অবধি ফিরতে পারেনি, ওরা অন ওয়ে আছে। তো এর মধ্যে আমাদের প্রচুর এফর্ট লেগেছে। অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে, আগেন বলছি, কি প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টাডি ট্রায়াল করবো ছেলেটির বাড়ি আছে ডেবরা, নাম আছে অজয় টুডু, বাড়ি ডেবরা, পশ্চিম মেদিনীপুর। সেটা দেখুন ম্যানুয়াল আর টেকনিক্যাল আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি। দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব। আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড, গত রাত্রে লেট নাইট এখানে এসছে, এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে। তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব। অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে, এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ডই জানতে পারবো। 7:30, গত রাত্রি 7:30টায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে। তারপরে এখানে
প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে। অনেক বছর ধরে ছিল, এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল। কেন অনেক এরা, যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক, পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল, তারপরে এদের রিলেশন হয়েছে। হ্যাঁ? হুম। সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই আমাদের, এটা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত। এখন অবধি আমাদের কাছে ছেলের বয়স আছে 92, 26-27 বছর বয়স আছে। এখন আমরা 10 দিনের পিসি চাইবো আমরা, তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয়। নেই, পালিয়ে গেছে। এখানে ছিল না, এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম। না, আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল। রাস্তা চিনলো সেটা দেখুন, আবার আমরা এখন কাস্টাডি নেব, কাস্টাডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কিনা, তো বা কেউ ওকে গাইড করেছে, একাই ছিল অর হোয়াট এভার। নেই, এখনো হয়। নেই, সেটা বললাম, সেটা ডিউরিং কাস্টাডি, আমরা যখন ছেলেকে কাস্টাডি নেব তখন আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ড ও ছেলের থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা। ডিউরিং কাস্টাডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে আমাদের ইনভেস্টিগেশন এগোবে, কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করিয়েছে। নেই, ও বিভিন্ন জায়গা ঘুরছিল, স্টেটেই ছিল কিন্তু বিভিন্ন জায়গা ঘুরছিল।